এই খাবার খেলে বাচ্চা যেমন সারা রাত ঘুমাবে, ঠিক তেমনি বাচ্চার পেট ঠান্ডা থাকবে এবং বাচ্চার পেটে গ্যাসের মতো সমস্যা থাকলেও চলে যাবে। পাশাপাশি বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানা থেকে থাকে, সেটাও কিন্তু চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের জন্য চমৎকার একটি খাবার। এই খাবারটি অবশ্যই এই গরমে বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন। আপনি যদি বাচ্চাকে এই গরমে খাবারটা খাওয়ান, বাচ্চা তো শান্তিতে ঘুমাবেই সারা রাত, তার পাশাপাশি কিন্তু বাচ্চার যদি পেটে গ্যাস থাকে সেটাও কিন্তু চলে যাবে। মূলত বাচ্চার শরীরে আরামের যে একটা ব্যাপার, সেটা কিন্তু চলে আসবে। খাবারটা রান্না করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি ডালের জন্য মুগ ডাল ব্যবহার করেছি। তো মুগ ডাল আর ভাতের চাল আপনারা যেটাই খান না কেন, তো সেই ভাতের চাল দিয়ে আমি দুইটা উপকরণ একত্রে কিছু সময় ভিজিয়ে রেখেছি। রান্নার আগে চাল ডাল ভিজিয়ে রাখলে রান্নাটা হতে বেশি একটা সময় লাগবে না। আর সবজি হিসাবে এখানে আমি ব্যবহার করেছি, প্রথমে দিয়েছি পেঁপে, এরপরে দিয়েছি সাথে লাউ, আর সেই সাথে দিয়েছি টমেটো। টমেটো একটু বড় করে কেটে নিয়েছি, কারণ এতে টমেটোর গায়ের উপরে যে ছোলাটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যাবে। আপনি যদি ছোট ছোট করে কেটে নেন তাহলে কিন্তু অনেকগুলো ছোলা উপরে ভেসে উঠবে। তো বাচ্চারা খাওয়ার সময় মুখ থেকে বারবার বের করে দিবে। যখন দেখবেন টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আলাদা করে টমেটো তুলে নিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু ছোলাটা উঠিয়ে তারপরে কিন্তু বাকি খাবারটা মিশিয়ে দিতে পারবেন। বাচ্চার খাবারটা রান্না করার জন্য অতিরিক্ত তেমন কোনো মশলা আমি ব্যবহার করিনি, সামান্য দারুচিনি ব্যবহার করেছি। দারুচিনি বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এছাড়াও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। তো হলুদ যেহেতু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, অবশ্যই বাচ্চার খাবারে হলুদটা রাখা জরুরি। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটু তেলও ব্যবহার করেছি, আর সেটা সরিষার তেল দিয়ে তারপরে কিন্তু আমি হাতে মাখিয়ে নিয়েছি। এই খাবারটা কিন্তু আপনারা চাইলে 7 মাসের পর থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর যদি আপনারা এভাবে টমেটো লাউ দিয়ে কিন্তু এর পাশাপাশি পেঁপে দিয়ে কিন্তু আলাদা পিউরি তৈরি করেও খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওতেই শেষে দেখতে পাবেন বাচ্চাদের কিভাবে পিউরি তৈরি করে খাওয়াবেন, সেই ভিডিও কিন্তু আমি সাথে দিয়ে দিয়েছি। তো খুবই ছোট্ট ভিডিও, আশা করি বেবির মায়েরা খুব উপকৃত হবেন। যেহেতু ব্যস্ত সময়ে ব্যস্ত মায়েরা অনেক ব্যস্ত সময় পার করে, তো সংসারে অনেক কাজ থাকে, তাদের কথা মাথায় রেখে ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করা, তো তারা যেন খুব সহজে দেখে এবং বুঝতে পারে। তো যাই হোক, এরপরে কিন্তু আমি খাবারটা মিশিয়ে নিয়েছি, তো মেশারের সাহায্যে দিয়ে একেবারে মিশিয়ে নিয়েছি, মানে অর্থাৎ ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করেও খাওয়াতে পারেন। এছাড়া আপনার হাতে যদি সময় থাকে ঘুটনির সাহায্যে ঘুটে নিতে পারেন। তো দেখা গিয়েছে কি আসলে এই খাবারটা হাতে মিশাতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে ব্লেন্ডার করে নিয়েছি। তো যাই হোক, 7 মাস 8 মাসের বাচ্চারা কিন্তু এটা খুবই মজা করে খেয়ে নিবে। আপনারা চাইলে হাতের সাহায্যে করে নিতে পারেন। আর এই তো এখানে আমি আমার বেবির জন্য খাবারটা তুলে নিচ্ছি। আর এই খাবারটা এতটা স্বাস্থ্যকর যেটা বলে বোঝানো যাবে না। এভাবে যদি আপনি বাচ্চাকে পেঁপে এবং লাউ দিয়ে খাবার রান্না করে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পেটে গ্যাস থাকলেও চলে যাবে, বাচ্চার কষা পায়খানা থাকলে সেটাও কিন্তু চলে যাবে। এখানে টমেটো ব্যবহার করাতে বাচ্চার ভিটামিন সি এর উৎসটা পূর্ণ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, অবশ্যই চেষ্টা করবেন এই গরমে কিন্তু বাচ্চাকে এমন একটা খাবার খাওয়াতে। দেখা যায় কি বাচ্চার দীর্ঘ সময় পেট ভরাও থাকবে, পাশাপাশি বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করবে। মূলত এই খাবারটা বাচ্চাদের জন্য পারফেক্ট। তো আপনাদেরকে বলেছি যে বাচ্চাদের কিভাবে পিউরি তৈরি করে খাওয়াবেন। এটাও কিন্তু বাচ্চাদের মানে পেটে যদি গ্যাস থাকে বা কষা পায়খানা থাকে, বাচ্চার বদহজম অনেক দিন ধরে হচ্ছে, কোনো কিছুতেই ভালো হচ্ছে না, এভাবে কিন্তু চাইলে আপনারা খাওয়াতে পারেন। তো এই জন্য পিউরিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁপে, কাঁচা পেঁপে, যদিও একটু হলদি বর্ণের ছিল, খুব মিষ্টি ছিল। সেই সাথে দিয়ে দিয়েছি গাজর এবং সাথে দিয়ে দিয়েছি মিষ্টি আলু। তো এই 3টা উপকরণ একত্রে কিউব করে কেটে নিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আর এভাবে পানি দিয়ে কিন্তু সমস্ত উপকরণ সিদ্ধ করে নিচ্ছি।
আর এই উপকরণটাও কিন্তু আপনারা চাইলে 6 মাস থেকে বাচ্চাকে খাওয়াতে পারেন, 6 মাস 7 মাসের বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা কোনোভাবে লবণ ব্যবহার করবেন না বাচ্চার 1 বছরের আগে। আর এখানে খাবারটা আরও বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর করার জন্য আমি সামান্য পরিমাণ ঘিয়ের ব্যবহার করেছি। ঘি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার স্মৃতিশক্তি, ওজন ও দুটি বাড়াতে জাদুর মতো কাজ করে। তো প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের বাচ্চাদের খাবারের ভিডিও রয়েছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে দেখে নেবেন চাইলে। আর আমি আশা করি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই বিশেষ করে বেবির মায়েরা একটু হলেও উপকৃত হবেন। আর এভাবে যদি আপনি আপনার বাচ্চাকে খাবারটা তৈরি করে খাওয়ান, এতে দেখা যাবে আপনার বাচ্চা কিন্তু অবশ্যই সারা রাত ঘুমাবে। এবং সে দেখা যায়, যদিও আমি নিজেই প্রমাণিত, কারণ আমার বাচ্চাকে যেদিন আমি এভাবে লাউ পেঁপে দিয়ে খাবার খাওয়াই, বিশ্বাস করবেন না, বাচ্চা যেভাবে ঘুমায় এক ঘুমে কিন্তু তার সকাল হয়ে যায়। আর আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে। আর যদি দেখা যায় দিনের বেলাতে ঘুমায়, তখন কিন্তু তার উঠতে অনেক লেট হয়ে যায়। তো তখন কিন্তু আমি আসি আর এসে দেখে যাই যে আসলে আমার বাচ্চা উঠছে কি না বা ঘুমাচ্ছে এখনও। তো যাই হোক, অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটা খাবার বাচ্চাকে তৈরি করে খাওয়াতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।